শেখ মুজিব থেকে শেখ হাসিনা, শেখ পরিবারের সদস্য মানেই ক্ষমতার ভয়ঙ্কর আসক্তি, লুটপাট, একনায়কতান্ত্রিক মানসিকতার স্বভাবজাত বহিঃপ্রকাশ। আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা আমার। 1954 সাল থেকে ক্ষমতার লোভে শেখ মুজিব কখনো ভারত, কখনো পাকিস্তান, কখনো সোহরাওয়ার্দী, আবার কখনো আইয়ুব খান, কখনো ভুট্টো, কখনো ভাসানী। যখন যার কাছে সুবিধা পেয়েছেন, শেখ মুজিব তার পেছনে ঘুরেছেন। ক্ষমতার লোভে কারো পায়ে ধরতে যেমন সময় লাগেনি, আবার প্রয়োজন শেষে একই ব্যক্তির গলা চেপে ধরতেও বিবেকে বাঁধেনি। একসময় যে ভাসানীকে নেতা মেনে তার পেছনে রাজনীতি করেছেন, সেই ভাসানীর শেষ দিনগুলি কেটেছে গৃহবন্দী অবস্থায়। শেখ মুজিবের গলাবাজি বিশ্বাস করে বাংলাদেশের মানুষ তাকে নেতা মেনেছিল। কিন্তু 1972 সালে পাকিস্তান থেকে দেশে আসার পর থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত শেখ মুজিব আর তার দুর্নীতিবাজ পরিবারের আসল চেহারা দেখেছে বাংলাদেশের মানুষ। চাল নাই, ডাল নাই, রাস্তা নাই। 1974 সালের চরম দুর্ভিক্ষে এদেশের মানুষ যখন খাবার দিতে না পেরে নিজের সন্তানকে গলা টিপে হত্যা করেছিল, ঠিক তখনও শেখ মুজিবের ভাই শেখ নাসের, ভাগ্নে শেখ ফজলুল হক মনি আর ছেলে কামালেরা সরকারি ত্রাণের টাকা আত্মসাৎ করে 4 লাখ মানুষকে দুর্ভিক্ষের দুর্ভোগে ফেলেছিল। বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়, আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। নিজের পরিবার আর দলের মানুষকে অবর্ণনীয় দুর্নীতির সুযোগ করে দিয়েই শান্ত হয়নি শেখ মুজিব। 30,000 জাসদের নেতাকর্মীদের হত্যা করে বাকশাল কায়েম করেছিলেন। এক দল, এক নেতা, এক পরিবারের বাংলাদেশ গড়ে তুলেছিল শেখ মুজিব। মুজিব সাহেব went for Bakshal, which means one leader, one party, one country. তবে শেখ মুজিবের সেই বাকশাল খুব বেশি দিন চলতে দেয়নি এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী। ঐতিহাসিক এক সেনা বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় স্বৈরাচার শেখ মুজিবকে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। ঐতিহাসিক সেই বিপ্লবের পর 21 বছর লুটপাটের আর সুযোগ পায়নি শেখ পরিবার। তবে ক্ষমতার লোভ শেষ হয়নি। 21 বছরের রাজনৈতিক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আবারও ক্ষমতা পায় শেখ পরিবার। আবারও শুরু হয় দুর্নীতি, লুটপাট আর বাকশালী আচরণ। মাঝে ছোট বিরতি দিয়ে আবারও ক্ষমতায় গিয়ে বিরতিহীন চলেছে দুর্নীতি, লুটপাট। বাবার তলাবিহীন ঝুড়িকে আবারও ফোকলা করে দেশ ছেড়ে পালিয়েছে মুজিব কন্যা হাসিনা আর তার পরিবার। হাসিনা আর তার পরিবার পালিয়ে যাবার পর থেকেই বের হচ্ছে একের পর এক দুর্নীতির ভয়াবহ চিত্র। 15 বছরের লুটপাট কতটা হয়েছে তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। হাসিনার প্রতিটি দুর্নীতির সাথে মিসেস 10% খ্যাত শেখ রেহানা জড়িত থাকার বিষয়টিও সবারই জানা ছিল। কিন্তু এসব দুর্নীতির সাথে বিলেতে বেড়ে ওঠা শেখ রেহানার মেয়ে টিউলিপও যে জড়িত থাকতে পারে, সেটা হয়তো কেউই কল্পনা করেনি। কল্পনার জগৎকে হার মানিয়ে শুধুমাত্র একটি প্রকল্প থেকেই 4 বিলিয়নের বিশাল অঙ্কের ঘুষের মধ্যস্থতার অভিযোগ উঠেছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই একের পর এক বিভিন্ন জালিয়াতির অভিযোগ উঠছে শেখ পরিবারের এই দুর্নীতিবাজ ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে। শেখ পরিবারের এই সদস্যকে নিয়েই বাংলা এডিশনের আজকের অনুসন্ধান। 23 কোটি মানুষ নিয়ে বিশ্বের 6ষ্ঠ জনবহুল দেশ নাইজেরিয়া। দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক পাওয়ার হাউস খ্যাত দেশটির আঞ্চলিক প্রাণ বলা হয় খনিজ, প্রাকৃতিক তেল, গ্যাস সমৃদ্ধ দক্ষিণের ডেল্টা নামক স্টেটকে। কিন্তু ডেল্টা জনগোষ্ঠীর দুঃখ শাসকদের লুটপাট ও বিদেশে অর্থ পাচার। তেমনি একজন স্টেট গভর্নর ছিলেন জেমস অনানেফে আইভরি। পিপলস ডেমোক্রেটিক পার্টির এই নেতা 1999 সালে নির্বাচিত হওয়ার পরপরই জনগণের অর্থ অন্য ব্যক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পাচার করেন। অস্তিত্ববিহীন এবং শেল কোম্পানি গঠন করে শুধুমাত্র যুক্তরাজ্যে 167 মিলিয়ন পাউন্ড পাচারের অপরাধে ব্রিটিশ আদালত তাকে 13 বছরের কারাদণ্ড প্রদান করে। এ তো গেল নাইজেরিয়ার গভর্নরের কথা। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে 2010 থেকে 14 মেয়াদের প্রেসিডেন্ট ছিলেন ভিক্টর ইয়ানুকোভিচ। পরিবার, পরিজন এবং এস আলমদের মতো সংঘবদ্ধ চোর চক্র গড়ে রাষ্ট্রের $40 বিলিয়ন সম্পদ চুরির দায়ে নিজ দেশে 13 বছর সাজাপ্রাপ্ত ইয়ানুকোভিচ দানেস্কের খনি থেকে অবৈধভাবে কয়লা উত্তোলনের অর্থে যুক্তরাজ্যে 3টি কোম্পানি খোলেন প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি বনে যাওয়া সাবেক এই স্বৈরশাসক। প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূর দেশ দক্ষিণ আফ্রিকা বা ইউক্রেন কেন? এ প্রশ্ন আপনাদের জাগতেই পারে।
সে বিষয়ে জানতে হলে পুরো প্রোগ্রাম দেখার অপেক্ষা করতে হবে। তবে একথা বলার অপেক্ষা রাখে না যে কাছাকাছি জনসংখ্যার পাশাপাশি জেমস আইভরি, ইয়ানুকোভিচ এবং পলাতক শেখ হাসিনা পরিবারের মধ্যকার জনগণের অর্থ লুটপাট, এরপর এস আলম, সালমান এফ রহমান, সাইফুজ্জামান চৌধুরী সহ মুজিব বাবার কন্যা ও তার 40 চোরদের বিদেশে অর্থ পাচার আর স্বৈরাচারিতার সম্পর্কটা সুই সুতোয় গাঁথা। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের অনুসন্ধানে উঠে এসেছে শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকীর ফ্ল্যাট কেলেঙ্কারির তথ্য। আর আব্দুল মুতালিফ নামে যেই ব্যক্তির কাছ থেকে লন্ডনের প্রাণকেন্দ্র কিংস ক্রস এলাকার বিলাসবহুল এলাকার ফ্ল্যাটটি টিউলিপ কথিত উপহার পেয়েছেন, সেটির মধ্যস্থতাকারীদের সঙ্গে জড়িত নাইজেরিয়ার আইভরি এবং ইউক্রেনের দুর্নীতিবাজ খবিচের অর্থ পাচারের যোগসূত্র। আজকের অনুসন্ধান ব্রিটেনের মন্ত্রী টিউলিপ সিদ্দিককে ফ্ল্যাট কথিত উপহারদাতা আব্দুল মুতালিফ এবং একজন লন্ডনী নারী বারবারা কাহানকে নিয়ে। ব্রিটেনে অর্থনৈতিক প্রতিষ্ঠান সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি FCA এর তথ্য অনুযায়ী কোম্পানি নিবন্ধন সংস্থায় 25,802টি কোম্পানি খুলে রীতিমতো রাষ্ট্রীয় সংস্থাগুলোকে অবাক করে দিয়েছিলেন 93 বছর বয়সী নারী বারবার কাহান। ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের 2016 সালের 11 ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কোম্পানিগুলোর ঠিকানা ব্যবহার করা হয়েছে উত্তর লন্ডন ওয়েস্ট ফিন্সলের 2 উডবেরি গ্রোভ এই বাড়িটিকে। এছাড়াও ফিন্সলে রোডের 788 থেকে 790 নম্বর একটি পরিত্যক্ত স্যাঁতস্যাঁতে বাড়িতে কয়েকটি কোম্পানি গঠন করা হয়। ব্রিটেনে মাত্র 24 ঘন্টার মধ্যে একটি কোম্পানি খুলতে মাত্র 12 পাউন্ড ব্যয় আর বিলিয়ন কোম্পানি মনিটরিংয়ে হাজার খানেক কর্মকর্তা কর্মচারী নিয়োজিত থাকায় একই ছাদের নিচে এতগুলো কোম্পানি খোলার সুযোগ পান কাহান চক্র। 2016 থেকে 2020 সাল পর্যন্ত ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি সহ কয়েকটি সংস্থার তদন্তে উঠে আসে বারবার কাহান মূলত ফরমেশন বা ইনিশিয়াল ডিরেক্টর হিসেবে একটি নতুন কোম্পানি গঠন করতেন। এরপর আন্তর্জাতিক দুর্নীতিবাজ সিন্ডিকেট সদস্যদের ডিরেক্টর হিসেবে যুক্ত করতেন। আর নতুন করে যুক্ত হওয়া ডিরেক্টররা দুর্নীতি, অর্থ পাচার এবং বড় ধরনের প্রতারণার অর্থ ঢালতেন বারবার কাহানের নেতৃত্বাধীন ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব ভুঁইফোর কোম্পানিতে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ডিরেক্টর নামক এই মধ্যস্থতাকারী চক্রের নামেই মূলত পাচারের অর্থ যুক্তরাজ্যের আবাসন খাত সহ ব্যবসায়িক কোম্পানিতে বিনিয়োগ করেন পর্দার আড়ালে থাকা বিশ্বের বিভিন্ন দেশের লুটেরা, দুর্নীতি পরায়ণ রাজনীতিবিদ, স্বৈরাচার, আমলা, সেনা কর্মকর্তারা। কয়েক বছর ঘুরিয়ে সন্দেহভাজন মুতালিফের মতো আস্থাভাজন সে মিডলম্যানরা উপহারের নামে পাচারের সম্পদ অভিনব কৌশলে হস্তান্তর করেন দুর্নীতিবাজ মাফিয়াদের হাতে। আরব সেই আলিবাবা 40 চোরদের লোককাহিনীকেও হার মানিয়ে তেমনি বাংলাদেশ নামক ভূখণ্ড থেকে 18 কোটি মানুষের রক্তে মাংসে অর্জিত অর্থ লুটের মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগে তদন্তের মুখোমুখি জাতির বাবার নাতনি টিউলিপ। বারবার কাহানের মতো দুর্নীতির জাল, মুতালিফদের মতো সম্ভাব্য মধ্যস্থতাকারী আর এত সব হাত বদলের একটাই কারণ, কোনো ধরনের বৈধ আয়ের উৎস ছাড়াই ব্রিটেনে কোনো রাজনীতিবিদদের নামে হঠাৎ করে কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হলে দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর তদন্তের মুখোমুখি হতে হয়। অবসরে থাকা এই নারী কাহানের হাত ধরে গঠিত 25,000-এরও বেশি কোম্পানির একটি AM প্রপার্টি সার্ভিসেস, যার পরিচালক বারবারা কাহান এবং আব্দুল মুতালিফ। 70 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মুতালিফ ওকস কনস্ট্রাকশন নামে আরও একটি কোম্পানিরও পরিচালক, যিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে জড়িত প্রমাণ পেয়েছে ব্রিটিশ মিডিয়া। ফ্ল্যাটের রেজিস্ট্রেশন নথি অনুযায়ী 2001 সালে 1,95,000 পাউন্ডে কেনা হয়েছিল সেটি। বর্তমানে একই ভবনের একটি ফ্ল্যাট 6,50,000 পাউন্ডে বিক্রি হচ্ছে। সংশ্লিষ্টরা বলছে, যুক্তরাজ্যে 20 বছরে ফ্ল্যাটের দাম এত বৃদ্ধি পাওয়ার কথা নয়। সে অনুযায়ী লোক দেখানো ফ্রি ফ্ল্যাটের দরদামেও 9-6 করা হয়েছে। এই প্রতিবেদক সরে জমিনে ঘুরে এসেছে টিউলিপ সিদ্দিকের নামে কথিত উপহারের কিংস ক্রসের বাড়ি এবং ফিন্সের রোডের সেই বারবার কাহানের চাঞ্চল্যকর অফিস। এই সেই কিংস ক্রসের আলোচিত বাড়ি, যেখানে 2 রুমের রাজকীয় ফ্ল্যাট পেয়ে প্রায় প্রতিদিন ইংলিশ গণমাধ্যমে শিরোনাম হন শেখ পরিবারের টিউলিপ সিদ্দিকী।
কাগজপত্রে চ্যারিটি অথবা এনজিও টাইপের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত টিউলিপ আয়ের উৎসের আড়ালে সেন্ট্রাল লন্ডনের প্রাণকেন্দ্র বনিদি পরিবারের ঠিকানা এই এলাকাতেই ফ্ল্যাট উপহারে ৯/৬-এর কারণেই পুরো ব্রিটেন জুড়ে নেতিবাচক সমালোচনার মুখে বাংলাদেশের পলাতক বীর বিক্রম, শেখ হাসিনা, রেহানা এবং তাদের লন্ডনী কন্যা টিউলিপ। যুক্তরাজ্য সহ পুরো ইউরোপের সঙ্গে আন্তর্জাতিক ট্রেন যোগাযোগের স্টেশন এই কিংস ক্রস। এছাড়া বিশ্বখ্যাত ব্রিটিশ লাইব্রেরি, ব্রিটিশ মিউজিয়াম, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউনিভার্সিটি কলেজ লন্ডন, কিংস কলেজ, LSE সহ অন্তত 10 সেরা বিশ্ববিদ্যালয় 1 থেকে 1.5 মাইলের মধ্যে। যুক্তরাজ্যের গণমাধ্যম বলছে আব্দুল মুতালিফ আওয়ামী লীগ ঘনিষ্ঠ, তার সঙ্গে শেখ পরিবারের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। ধারণা করা হচ্ছে শেখ হাসিনা ও রেহানা পরিবারের লুটপাটের অর্থ মুতালিফ সহ সিন্ডিকেটের মাধ্যমে যুক্তরাজ্য পাচারের পর বারবারা কাহানের মতো আন্তর্জাতিক চক্রের মধ্যস্থতায় হাত বদল করে উপহারের ফ্ল্যাট হিসেবে দেখানো হতে পারে। এ নিয়ে ব্রিটিশ দপ্তরগুলো তদন্ত করছে। ব্রিটিশ গণমাধ্যমের পাশাপাশি নিজস্ব অনুসন্ধান করছে 15 মিনিটস। এবার আসি বারবারা কাহানের সেই রহস্য ঘেরা বাড়িতে, যেটিতে সারা বিশ্বের রাষ্ট্রীয় লুটেরা এবং স্বৈরাচারদের অর্থ পাচারের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে। ওয়েস্ট ফিন্সলের 2 উডবেরি গ্রোভ এই বাড়ির সামনে ঘুরে ভেতরে তেমন কোনো মানুষের আনাগোনা দেখা যায়নি। তার পাশেই ফিন্সলে রোডের 788 থেকে 790 নম্বর বাড়ি, যেখানে কাহান গড়ে তোলে A1 কোম্পানি। এই বাড়ি থেকে খুব কাছেই টিউলিপ সিদ্দিকের নির্বাচনী হাইগেট এলাকা এবং স্থানীয় বাড়ি। সিলেটে বিনা ভোটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর কিপলিং ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানও সেখানে। যারা 32 নম্বর লুট করেছেন, যারা গণভবন লুট করেছেন, তাদেরকেও মনে রাখবে ইনশাআল্লাহ। অনুসন্ধানে দেখা গেছে 5 আগস্ট পরবর্তী সিলেট থেকে লন্ডনে পালিয়ে ফেসবুকে সেই ভাইরাল বক্তব্য দেয়া আনোয়ারুজ্জামান চৌধুরীর কিপলিং ইন্ডিয়ান রেস্টুরেন্টের মালিকানাধীন টেম্পল সিকিউরিটিজ লিমিটেডের কোম্পানি নিবন্ধনে একটি অংশও সেই বারবারার নামে, যার ঠিকানাও কাহানের ফিন্সে রোডের 788 থেকে 790 নম্বর বাড়ি। তার মানে কোথাকার পানি কোথায় গড়িয়েছে সেই প্রশ্ন ঠিক আপনাদের কাছে। এবার আসি পূর্ব ফিন্সলে রোডে আব্দুল করিম নামে এক ব্যক্তির কাছ থেকে 21 লাখ পাউন্ডে ভাড়া নেয়া লেবার পার্টির পদত্যাগে বাধ্য করা মন্ত্রী টিউলিপের 5 রুমের ফ্ল্যাটের কথায়, যেখানে তিনি পরিবার সহ বসবাস করছেন। আব্দুল করিম যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। অভিযোগ রয়েছে শেখ রেহানার তদবিরে আওয়ামী লীগের আমলে বাংলাদেশের শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান করা হয় জনাব করিমকে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউড়া গ্রামের করিম লন্ডনে বাঙালিপাড়া ব্রিকলেনে লন্ডন টি এক্সচেঞ্জ বিডি সহ কয়েকটি ব্যবসা পরিচালনা করেন। এছাড়া টিউলিপ সিদ্দিকের নির্বাচনী এলাকার কাছাকাছি ক্যামজানে মহারানী নামে রেস্টুরেন্টও রয়েছে তার। একদিকে বিশ্ব মাফিয়া দুর্নীতিবাদ চক্র, অন্যদিকে আন্তর্জাতিক পলাতক স্বৈরাচার সমিতি। এ যেন সবকিছু একাকার হয়েছে ঐতিহাসিক টেমস নদী তীরের এই লন্ডন শহরে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আরেক স্বৈরাচার ভ্লাদিমির পুতিনের সঙ্গেও চুক্তি করেছিল শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ গোটা পশ্চিমা বিশ্বের ওই শত্রু রাষ্ট্রের সেই চুক্তিতে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিকী। প্রকল্পের শুরুতেই বিদেশে অর্থ চুরি আর বাস্তবায়নকালে সেই বালিশ চুরি। প্রিয় দর্শক, 71 থেকে 24 এই হলো আলী বাবা ও 40 চোরের বাস্তব গল্প। তবে চোরের মায়ের বড় গলা এই নীতিতে অটল থেকে আরব্য লোককাহিনী সহ বিশ্বের সকল গল্প উপাখ্যানকেও হার মানিয়েছে শেখ হাসিনা পরিবার। আপনাদের কি মনে পড়ে শেখ হাসিনার সেই প্রিয় বাক্যগুলো? জনগণ ভোট দিলে ক্ষমতায় আছি, নয়তো নাই। আওয়ামী লীগ দুর্নীতি করে না। জনগণ ভোট দেবে, যদি আমাকে ভোট দেয় আমি আছি, না দিলে নাই। তেমনি ব্রিটেনের মতো আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশে দুর্নীতির আশ্রয় নিয়ে দুর্নীতি বিরোধী মন্ত্রিত্ব পালন করে গোটা বাংলাদেশকে আজ প্রশ্নবিদ্ধ করেছে একটি পরিবার। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতিবেশী সহ লেবার সরকারের টিউলিপের অবদানের কারণে যার পক্ষে এতদিন এক পায়ে দাঁড়িয়ে সেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। বাংলাদেশে টিউলিপের দুর্নীতি প্রমাণিত হলেও এই আন্তর্জাতিক স্বৈরাচার সমিতি পরিবারের ব্রিটিশ তদন্তের অপেক্ষায় আমরা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।